এটা সঠিক সমাধান এখানে উভয়ের সহযোগিতা দরকার আছে। যারা শ্রমিকের যারা এখানে অ্যাকচুয়ালি কি এখানে আমরা যতটুকু জানতে পারছি বিভিন্ন কারখানার মালিক এরাও বিভিন্ন খুব অনিয়ম বা শ্রমিকদেরকে যে ন্যায্য অধিকারগুলোকে বঞ্চিত করতেছে। তো এই বঞ্চিত যেন না হয়, তাদের যা নেতৃত্ব হচ্ছে তাদের অধিকারটা যেন তারা ফিরে পায়, এটা একটা সমাধান। আর পাশাপাশি এখানে এই বেবদার কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী এদেরকেও সজাগ থাকতে হবে, যেন কেউ এই তাদের শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া এটা আদায়ের লক্ষ্যে তারা যেন অস্থিতিশীল পরিবেশ না পারে। এটার জন্য বেবজাকে মূলত বেশি দায়িত্বশীল আবেদন করেছিল, তারা পোস্টমর্টম ছাড়া লাশ চেয়েছে। আমরা তাদেরকে আবেদনের ক্রমে তাদের লাশ দিয়ে দিয়েছি। লাশ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন রাস্তা একদম এখন স্বাভাবিক হয়ে গেছে, পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে, এখন গাড়ি চলাচল করছে, পরিস্থিতি স্বাভাবিক। আপনারা জানেন যে আমাদের উত্তরের এই জনপদ নীলফামারী একসময় ব্যাপক মঙ্গা পীড়িত এলাকা ছিল। এর পরবর্তীতে যখন উত্তরা ইপিজেড অবস্থিত হয়, এখানে কিছু শ্রমিকের আমাদের বেশ ব্যাপক শ্রমিকেরই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তো এই বিভিন্নভাবে বিভিন্ন বাইরের কোম্পানি তাদের ন্যায্য মূল্য দেয় না, বিভিন্ন সংশয় তাদের মধ্যেই রয়েই গেছে শুরু থেকেই। তো বিভিন্ন দাবি নিয়ে তারা নামে, যৌক্তিক দাবি নিয়েই নামে, শ্রমিকের যৌক্তিক দাবি নিয়ে নামে, কিন্তু তারা তাদের দাবি আসলে এভাবে পূরণ করতে পারে না। এই যে লেজুর ভিত্তির যে ব্যবসার যে রয়েছে, প্রশাসন রয়েছে, জিএম, এডি, এদের যে লেজুর ভিত্তির কারণে কোম্পানিগুলোর সাথে তারা শ্রমিকের হক মারে, কোম্পানিগুলোর সাথে হাত মিলিয়ে তারা শ্রমিকের হক মারে। তো আমরা সর্বপ্রথম চাই, আজকে এখানে আমাদের একটা লাশও পড়ে গেছে। নীলফামারী আপনারা জানেন যে ব্যাপক শান্তিপ্রিয় এলাকা, কিন্তু এভাবে আমরা এই যে লাশ পড়ে গেল, এরকম ভাবে ক্ষতিগ্রস্ত হলো, এই জিনিসগুলো আমরা চাই না। আমরা চাই যে এই ব্যবসার যে প্রশাসন আছে, জিএম সহ, অতি দ্রুত এদেরকে পদত্যাগ করানো হোক এবং দ্রুত যোগ্য লোক, সৎ লোককে যারা শ্রমিককে নিয়ে কাজ করতে জানে তাকে এখানে এনে বসানো হোক। না হলে এর পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন হবে এবং শ্রমিক ছাত্র জনতা মিলে রাস্তায় নামবে ইনশাল্লাহ। যে দাবি দেওয়াগুলো আমরা পর্যালোচনার মধ্যে দেখেছি, যে দাবিগুলো যেগুলো যৌক্তিক সেগুলো প্রতিষ্ঠান বলেছে, সেগুলো অচিরেই তারা বাস্তবায়ন করতে আশ্বস্ত করেছে। আমরা আর